আসসালামু আলাইকুম। এমন টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম শেয়ার বাজার নিউজ একটি রিলেটেড ভিডিও নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো, আপনার থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আমি কী নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। 2024 অর্থ বছরে 14% মুনাফা বৃদ্ধি পরও কোনো ধরনের ডিভিডেন্ড ঘোষণা করেনি ওয়ান ব্যাংক পিএলসি। ব্যাংকটির তালিকাভুক্তির পর এবারেই প্রথমবারের মতো শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ডে শূন্য রাখার সিদ্ধান্ত নিয়েছে। ডিভিডেন্ড না দেওয়ার প্রস্তাব নো ডিভিডেন্ড ঘোষণার পর সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি ওয়ান ব্যাংকের শেয়ার দর একদিনে 7.89% হ্রাস পেয়ে 60 টাকায় নেমে আসে। এতে ব্যাংকটির মূলধন কমে যায় প্রায় 64 কোটি টাকা। 23 সালে ব্যাংকটি 3.50% ক্যাশ এবং 3.50% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। অথচ 24 সালে শেয়ার প্রতি আয় ইপিএস বেড়েছে 1 টাকা 24 পয়সা, যা আগের বছরে 1 টাকা 9 পয়সা থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি। এছাড়া 2024 সালের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে ব্যাংকটির ইপিএস বেড়ে দাঁড়ায় 61 পয়সায়, যা আগের বছরের তুলনায় 56% বেশি। ডিভিডেন্ড না দেওয়ার কারণ ওয়ান ব্যাংকের চেয়ারম্যান AHM শহীদুল্লাহ খান জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের আমাদের ডিভিডেন্ড অনুমোদন দেয়নি, এমনকি কেবল স্টক ডিভিডেন্ড দেওয়ার আবেদন করলেও সেটিও নাকচ করেছে বাংলাদেশ ব্যাংক। তিনি ব্যাখ্যা করেন, যেসব ব্যাংক ঋণখেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন না করে বাংলাদেশ ব্যাংক ডিফারেল ফ্যাসিলিটি নিয়েছে, তারা ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে না। ওয়ান ব্যাংকের ক্ষেত্রে প্রভিশন ঘাটতির পরিমাণ 1000 কোটিরও বেশি। চেয়ারম্যান আরও জানান, বাংলাদেশ ব্যাংক 13 মার্চ যে প্রজ্ঞাপন জারি করেছে তা মূলত 25 সাল থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও হঠাৎ কারণেই 24 সালের আর্থিক বিবরণী তা প্রয়োগ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী প্রভিশন ঘাটতি রয়েছে এমন ব্যাংকগুলো ডিভিডেন্ড দিতে পারবে না। যা ডিফারেল সুবিধা নিয়েছে তারা নিষিদ্ধ। এমনকি সমস্ত নিয়ন্ত্রক নির্দেশনা পালনকারী ব্যাংকগুলোর জন্য সর্বোচ্চ 30% পর্যন্ত ডিভিডেন্ড দিতে পারবে। যারা সিআরআর বা এসএলআর ঘাটতির কারণে জরিমানা পেয়েছে তারাও ডিভিডেন্ড দিতে পারবে না। 10%-এর বেশি ঋণখেলাপি ঋণ রয়েছে এমন ব্যাংকও নিষিদ্ধ। সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে এই প্রজ্ঞাপনের আগাম বাস্তবায়নের ফলে দেশের অত্যন্ত 15 থেকে 20টি ব্যাংকে চলতি অর্থ বছরের ডিভিডেন্ড দিতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের এই কঠোর অবস্থানের পিছনে আর্থিক মুদ্রা তহবিল IMF-এর চাপকেই মূল কারণ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।